জালে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এবার তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর, আর সেই তীর্থঙ্করকে দেখে ডিম ছোড়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্তের সঙ্গে কথা বলবো। ছবি দেখছেন আপনারা, গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, পরাজিত প্রার্থী। তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারিতে উচ্ছ্বাস, যে ছবি আপনারা দেখছেন, ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস, বৃষ্টি মাথায় একদল তারা উচ্ছ্বাসে মেতেছেন। তীর্থঙ্করের গ্রেপ্তারির পর নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার, আর তারপর গ্রেপ্তারের পরেই যে উচ্ছ্বাস আপনারা দেখছেন। দক্ষিণেশ্বরে অভিযান চালিয়ে খড়দা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। লটারি মামলায় তাকে খোঁজা হচ্ছিল। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, আর এবার তার গ্রেপ্তারিতে আনন্দ উচ্ছ্বাস। এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা। সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, থানা তাকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ নির্মল ঘোষ প্রাক্তন বিধায়কের যিনি পুত্র তীর্থঙ্কর ঘোষ, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। মূলত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক ভোট পরবর্তী হিংসা, 2021 সালে ভোট পরবর্তী হিংসাতে বিজেপির যুব মোর্চা যিনি নেতা জয় সাহা, তার বাড়িতে হামলা। একই সঙ্গে 2026 সালের 19 এপ্রিল যখন ভোটের টাইমে যে প্রচার চলছিল, সেখানেও হামলা চালানো হয় জয় সাহার বিরুদ্ধে, এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে। ঠিক কিছুক্ষণ আগে যখন থানা থেকে বের করা হলো, তখন দেখা গেল একদম ক্ষিপ্ত যারা বিজেপি কর্মী এবং যারা উল্লাসে মেতে উঠেছিলেন, তারা কিন্তু ডিম থেরাপি কিন্তু এখানে চললো। সেই ছবি কিন্তু একদম স্পষ্ট দেখা গেল, এবং উল্লাস, ঢাক বাজিয়ে উল্লাসের ছবিও কিন্তু দেখা গেল। তীর্থঙ্কর ঘোষকে আজকে করা হবে, আদালতে পেশ করা হবে, এবং আজকেই থানা থেকে কিছুক্ষণ আগে যখন বের করা হলো, একদিকে যেমন ডিম থেরাপি চললো, একই সঙ্গে দেখা গেল ঢোল বাজিয়ে উল্লাস, আনন্দ উল্লাসের ছবিও কিন্তু উঠে এলো। রুমেলা, বেশ ছবি দেখাচ্ছি আপনাদের। গতকালই তোলাবাজি, বেআইনি জমি দখলের অভিযোগে খড়দা থানার পুলিশের হাতে গ্রেপ্তার নির্মল পুত্র তীর্থঙ্কর ঘোষের। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে তাকে পাকড়াও করে খড়দা থানার পুলিশ। এবছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারি টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বাবা এবং ছেলের বিরুদ্ধে। খড়দা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল, আর তারপর থেকেই প্রাক্তন বিধায়ক এবং তার গুণধর ছেলেকে পুলিশ খুঁজছিল। বেশ কয়েকদিন এর মধ্যে আমরা যদি দেখে থাকি যে তাদেরকে কিন্তু সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যে আমরা দেখলাম শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল গোষ্ঠীর বৈঠক, সেখানে দেখা গেল পানিহাটির এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তারপর থেকে তাদের বাবা ছেলেকে গ্রেপ্তারির দাবি উঠতে শুরু করে, এবং গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। এখন যে ছবি আপনারা দেখছেন, তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর আনন্দ উচ্ছ্বাস, ডিম থেরাপির জন্য প্রস্তুত বিক্ষুব্ধ জনতা। আরো একবার ছবি বোঝার চেষ্টা করি। সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদি সুদীপ্তের সঙ্গে কানেক্ট করা যায় আরো একবার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা ভোট পরবর্তী হিংসা 2021-এর সেই ভোট পরবর্তী হিংসা মামলায় পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। তার নাম জড়ায় সেখানে। পাশাপাশি তীর্থঙ্করের বিরুদ্ধে লটারি প্রাপকের থেকে একজন ব্যক্তি যিনি লটারি পেয়েছেন, তার থেকে 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ ছিল। হুগলির মগরার বাসিন্দা, পেশায় গাড়ি চালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। রবিবার দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ তীর্থঙ্কর ঘোষকে। আর তখনই ডিম থেরাপির জন্য প্রস্তুত উত্তেজিত জনতা, আনন্দ উচ্ছ্বাস করছেন তারা। কি অভিযোগ তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একবার শুনুন। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে।
এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারি, সেই লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। কথা বলবো, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, ব্যারাকপুর মহকুমা আদালতে আজ পেশ, এবং পেশ করার সময় যে ছবি আমরা দেখছি, কি চলছে? ঠিক একটা তখনও বাজেনি, দেখা গেল যে খড়দহ থানা থেকে তাকে বের করা হচ্ছে, অর্থাৎ নির্মল ঘোষ প্রাক্তন বিধায়কের ছেলে, একদম গুণধর ছেলে বলা চলে, তীর্থঙ্কর ঘোষকে বের করার সময় যেটা দেখা গেল, তার চোখে মুখে একটা বেশ কনফিডেন্স দেখা যাচ্ছিল। কিসের কনফিডেন্স তা বোঝা যায়নি। তারপর যখন তাকে বের করা হলো, দেখা গেল যারা বিজেপি কর্মীরা ছিলেন, যারা উল্লাসে মেতে উঠেছিলেন, তারা দেখলাম যে ডিম থেরাপির ছবিটা কিন্তু দেখা গেল। যে ডিম থেরাপি বাংলায় প্রথম দেখেছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন, তারপর সেই ডিম থেরাপি গেল কলকাতা ফেরিয়ে জেলা, এবং তারপর আবারও জেলাতেই নর্থ 24 পরগনা এই খড়দহে, যেটা দেখা গেল যে একদম ডিম থেরাপি যারা উল্লাস করছিলেন যে সমস্ত বিজেপি কর্মীরা, এই তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হওয়ার ফলে, এবং তাকে কিন্তু ডিম থেরাপির যে ছবি সেটা কিন্তু উঠে আসছে। তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে ডিম থেরাপি হয়ে যাওয়ার পর তাকে যখন পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে যখন ওঠানো হলো মহকুমা আদালত, অর্থাৎ ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে যখন নিয়ে যাওয়া হবে, সেই মুহূর্তে আবারও তারা ফিরে এলেন, অর্থাৎ বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা ফিরে এলেন, এবং তারা ফিরে এসে ঢোল বাজাতে শুরু করলেন, অর্থাৎ তারা আনন্দ উল্লাস করতে শুরু করলেন। কিছুক্ষণ আগে যখন দেখছিলাম যে যখন থানায় তাকে রাখা হয়েছিল, থানাতে যখন সেই তীর্থঙ্কর ঘোষ তাকে গ্রেফতারের পর রাখা হয়েছিল, তখনও কিন্তু এই ঢোল বাজিয়ে এই উল্লাস কিন্তু চলছিল। পরবর্তী ক্ষেত্রে তার হাতে কিন্তু ডিম নিয়েও ছিলেন, এবং তারা বলছিলেন যে আজ ডিম থেরাপি হবে, এবং সেই ছবি কিন্তু উঠে এলো। যেমনটা তারা বলছিলেন সেই ছবি কিন্তু দেখা গেল ঠিক যখন ঘড়ির কাঁটা একটা ছুঁই তখন যখন বের করা হচ্ছিল খড়দহ থানা থেকে এই তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য, ঠিক তখনই দেখা গেল একদম ধুমধাম চারিদিক থেকে ডিম পড়ছে, অর্থাৎ ডিম থেরাপি চলছে। একই সঙ্গে বিজয় উল্লাস বলা চলে, এবং একই সঙ্গে ঢাক বাজিয়ে উল্লাসে মেতে উঠেছে ক্ষিপ্ত বিজেপি কর্মীরা। পানিহাটির বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর এদিকে বোলপুর আদালতের ছবি দেখাবো। তৃণমূল উপপ্রধানকে ডিম, তৃণমূলের উপপ্রধানকে মারধরেরও অভিযোগ। 21-এর ভোট অশান্তিতে গতকালের ধৃত নেতা, হামলা, হুমকি, মারধর, ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। আর তাকে আদালত চত্বরে দেখেই তাকে লক্ষ্য করে দেখুন কিরকম পটাপট ডিম ছোড়া হচ্ছে। জুলুমের জেরেই জনরোষ বলে অভিযোগ বিজেপি। 2 হাতে ডিম নিয়ে তৃণমূল উপপ্রধানকে তাক করে ছোড়া হচ্ছে সেই ডিম। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, হাতে ডিম, মনে ক্ষোভ, কি চলছিল আদালত চত্বরে যখন কঙ্কালীতলার উপপ্রধানকে নিয়ে আসা হয়? ইন্দ্রজিৎ, তোমার ভয়েস ব্রেক করছে, একটু শিফট করা যাবে? আরো একবার ছবি দেখাই আমাদের দর্শকদের, তারপর কানেক্ট করছি ইন্দ্রজিতের সঙ্গে। বোলপুর আদালতের ছবি দেখুন আপনারা। তুমুল উত্তেজনা কি কারণে? কঙ্কালীতলার তৃণমূলের উপপ্রধান, তাকে ঘিরে বিক্ষোভ। 2 হাতের ডিম নিয়ে তাকে লক্ষ্য করে পটাপট ডিম ছোড়া হয়। হামলা, হুমকি, মারধরে ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। চলে যাব আবারও, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, ঘটনা ঘটেছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে বোলপুর মহকুমা যে আদালত, সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় ঠিক তখন কি দেখা গেল তার নিচে গাড়ির মধ্যে বসেছিল, এবং ঠিক তখন তাকে